আর ওলিদেরকে আপনার সত্যবাদী আল্লাহ পাক বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী সম্পর্কে আপনার কিছু কথা আপনাদেরকে বলবো। আমার আল্লাহ পাক মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন, আল্লাহর ওলি করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার পূর্বের বক্তার কাছে আপনার শুনলেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার মায়ের পেটের মধ্যে থেকে 18 পারা কোরআনকে আপনার মুখস্থ করেছিলেন। বলি ফুটার পর আল্লাহর বড়ত্বের ধ্বনি আপনার উচ্চারণ করে আব্দুল কাদের জিলানী। বলি আপনার ফোটার পরে আল্লাহর পবিত্র কোরআন আপনার তিলাওয়াত করে উম্মুল খায়র ফাতিমা জিজ্ঞেস করলেন, বেটা আব্দুল কাদের একটু তুমি জানিয়ে দাও এত সুন্দর কোরআন তুমি কেমন করে পড়তে পারো? আব্দুল কাদের জিলানী আপনার বলেছিলেন, ও মা জননী, আপনার গর্ভের মধ্যে আমি যখন ছিলাম আপনি কোরআনে পাক তিলাওয়াত করতেন। আপনার প্রত্যেকটা আয়াত আমি আব্দুল কাদের মুখস্থ করতাম, প্রত্যেকটা সূরা মুখস্থ করতাম, প্রত্যেকটা হরফ মুখস্থ হয়ে যেত। ওগো মা জননী, এক নয় দুই নয়, আমি আব্দুল কাদের 18 পারা পর্যন্ত মুখস্থ করেছি। বলুন সুবহানাল্লাহ। 18 পারা কোরআনের হাফেজ হয়ে পৃথিবীর জমিনে আপনার এসেছেন, নাম তার আব্দুল কাদের জিলানী। তিনি আপনার বলেছিলেন, ও মা জননী, আপনি যদি আমাকে গর্ভে রেখে যদি 30 পারা কোরআন পড়তেন, আমি পবিত্র কোরআনকে 30 পারা মুখস্থ করে পৃথিবীর জমিনে আপনার আসতাম। আমার আল্লাহ পাক তিনি আপনার শক্তি ক্ষমতা পাওয়ার দিয়েছিলেন, মার গর্ভের মধ্যে কোরআনে পাক মুখস্থ হয়ে যায়। আল্লাহ পাকের কুদরতি শক্তি, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, অসম্ভব জিনিসকে আল্লাহ পাক আপনার সম্ভব করতে পারে। মানুষের বিবেক যেখানে হার মেনে যায়, আল্লাহর কুদরতি শক্তি পাওয়ার আপনার ওখান থেকে শুরু হয়ে যায়। মানুষের বিবেক আপনার বলবে পাথর কোনোদিন পানিতে ভাসতে পারে না। আমার আল্লাহ পাক ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের জন্য ইনারাতে আপনার পাথর ভাসিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের বিবেক বলবে জ্বলন্ত আগুন ফল বাগিচা আপনার হতে পারে না, জ্বলন্ত আগুন আপনার লিভে যেতে পারে কিন্তু ফল বাগান হতে পারে না। না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আগুন থেকে ফুল বাগিচা আপনার বানিয়েছিলেন। ইব্রাহিম পয়গম্বরকে যখন আপনার নমরুদ আগুনে ফেলেছিল, আমার আল্লাহ পাক ফুল বাগিচায় পরিণত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের বিবেক যেখানে হেরে যায়, আল্লাহর কুদরত সেখান থেকে আপনার শুরু হয়। মানুষের বিবেক বলবে পাথর কোনোদিন শূন্যের উপর থাকতে পারে না। আমার আল্লাহ পাক খাজা গরিবে নওয়াজের জন্য জয়পাল যুগীর ফেলা পাথর আপনার শূন্যের উপর ঝুলিত অবস্থায় রেখেছে। রাহার গম মিটানে কো মেরা अल्लाह काफी है, मेरी बिगड़ी बनाने को मेरा अल्लाह काफी है। लहो मेरे जिगर का है, उसी के फजल से जारी, उसी की मेहरबानी से सांसों की रवादारी, मेरा जीवन सजाने को, मेरा जीवन सजाने को मेरा अल्लाह काफी है। मोहब्बत बोलें सुभान अल्लाह। मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है, मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है। वही सब जा उगाता है, वही गुलशन सजाता है, वही सब जा उगाता है, वही गुलशन सजाता है। अनाजों का सजर उसके करमों से लगे लगाता है। मुझे खाना खिलाने को मेरा अल्लाह का
काफी है मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है मेरी बिगड़ी बनाने को मेरा अल्लाह काफी है वही दरिया में मूसा के लिए रास्ता बनाता है জোরে বলবেন না সুবহানাল্লাহ ফেরাউন বলছে যে কি চল তোকে ধরবো আল্লাহ বলছে ধরবি আমি দরিয়াকে রাস্তা বানিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ वही दरिया में मूसा के लिए रास्ता बनाता है वही यूनुस को मछली के शिकम में भी बचाता है वही दरिया में मूसा के लिए रास्ता बनाता है वही यूनुस को मछली के शिकम में भी बचाता है हर के मंजरे दिखाने को मेरा अल्लाह काफी है मेरा हर गम मिटाने को मेरा अल्लाह काफी है मेरी बिगड़ी बनाने को मेरा अल्लाह काफी है अल्लाह पाक अल्लाह ताला আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানকে পৃথিবীর জমিনে আপনার পাঠাননি আব্দুল কাদের জিলানীর একটি কারামাত জগতের মধ্যে আপনার প্রকাশ হয়েছিল উম্মুল খার ফাতিমা তিনি আপনার বাড়ির মধ্যে আছে একজন পুরুষ ভিক্ষুক গিয়েছে ভিক্ষা চাওয়ার জন্য নবী বংশের আপনার মহিলা আল্লাহর আপনার নবী বংশের মহিলা তিনি আপনার ভিক্ষা দিবে আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খার ফাতিমা তিনি লক্ষ্য করলেন আওয়াজ তো আপনার পুরুষ ব্যক্তি আজ পর্যন্ত আমার চেহারা পৃথিবীর কোন পরপুরুষ দেখেনি আজ পর্যন্ত আমার চেহারা আমি কাউকে দেখাইনি তবে ভিক্ষুককে কেমন করে আমার বাড়ি থেকে আমি তাড়িয়ে দিব ভিক্ষা দেওয়ার মতন কোন বাচ্চাও নাই ভিক্ষা দেওয়ার মতন অন্য কোন ব্যক্তি কোন পুরুষও নাই কার হাত দিয়ে ভিক্ষা দিব আর ফকিরকে কেমন করে খালি হাতে আমার বাড়ি থেকে তাড়াবো উম্মুল খার ফাতিমা চিন্তায় আপনার পড়ে গেলেন যে আপনার আস্তে আস্তে পর্দার আড়ালে ভিক্ষুককে ভিক্ষা দিবেন ভিক্ষুকের আপনার কাছাকাছি যখন যাই আস্তে আস্তে ভিক্ষুকের শয়তানি ওয়াসওয়াসাতে তার মনটা আপনার খারাপ হলো মনটা আপনার ভিতরটা তার নষ্ট হয়ে গেল বাড়ির মধ্যে প্রবেশ করতে শুরু করলো উম্মুল খার ফাতিমা জানতে পারলেন যে ফকিরের অন্তর খারাপ হয়েছে তার মনের উদ্দেশ্য ভালো নাই আমার আল্লাহ পাককে ডাক দিলেন আল্লাহ আমার ইজ্জতের রক্ষা তুমি করবে আমার সম্মানের রক্ষা তুমি করবে পরিপূর্ণ আল্লাহর প্রতি যদি ভরসা হয় আমার আল্লাহ পাক তার ইজ্জত কখনো হারাবে না আল্লাহ তার ইজ্জতের রক্ষা করবে জোরে বলুন সুবহানাল্লাহ উম্মুল খার ফাতিমা তিনি আল্লাহকে ডাক দিলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বাঘ তার আপনার বাড়ি পাঠিয়ে দেয় ভিক্ষুক আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করে বাঘটা আপনার ভিক্ষুকের উপর ঝাঁপিয়ে পড়লো ফকির বাঘের হামলাতে পালিয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো ও বাঘটা আপনার কোন জঙ্গলে ছিল কোন জঙ্গলের বাঘ ছিল আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনের কোন জঙ্গলে আপনার বাঘ ছিল না আমার আল্লাহ পাক গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুর রিদওয়ানকে বাঘের রূপ দিয়ে মায়ের ইজ্জত বাঁচিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তিনি আপনার জিলান শহরের মাদ্রাসায় যখন আপনার পড়াশোনা করতেন ওলিদের আপনার প্রকাশ হয়েছিল জিলান শহরের মাদ্রাসার শিক্ষকরা তারা আপনার পড়াশোনার মেধা দেখে আখলাক চরিত্র গুণ ব্যবহারকে দেখে ভাষা আপনার শোনার পর বলেছিলেন আব্দুল কাদের একটা সত্য কথা বলতে হবে একটা সত্য কথা তোমাকে আমাদেরকে জানিয়ে দাও
দাও তোমার প্রথম শিক্ষক কে ছিল, কার কাছ থেকে শিক্ষা পেয়েছো এত সুন্দর কোরআন তুমি তেলাওয়াত করতে পারো? তিনি আপনার বলেছিলেন হুজুর আপনারা শুনুন শুনুন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমাকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন আমার মা জননী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের কাছ থেকে আমি আব্দুল কাদের কোরআনের হাফেজ তৈরি হয়েছি। আপনার শিক্ষকরা আপনার বুঝতে পেরেছিলেন সাধারণ বাচ্চা না, সাধারণ ছেলে না। জিজ্ঞেস যখন করলেন বাবা তুমি একটু জানিয়ে দাও কত বছর বয়সে কোরআনে পাককে মুখস্থ করেছো? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলেছিলেন হুজুর আমার কোনো বয়স ছিল না, আমি মায়ের পেটের মধ্যে 18 পারা কোরআনকে মুখস্থ করেছিলাম, বাকি আপনার 12 পারা আমি মা জননীর কাছ থেকে শুনে শুনে পূর্ণ কোরআনের হাফেজ হয়ে মাদ্রাসায় এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মানুষ মাদ্রাসায় তার ছেলেকে ভর্তি করে, আপনার 5 বছর 6 বছর 7 বছর লেগে যায় হাফেজ আপনার কমপ্লিট করতে। 30 পারা কোরআন মুখস্থ করার পর 1.5 বছর পর জিজ্ঞেস করলে 12 পারা ভুলে যায়। ঠিক না ভুল? 30 পারা 7 বছর ধরে মুখস্থ করে আপনার 1.5 বছর পর ভুলে যাবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে সাধারণ মানুষের তুলনা করো, কিন্তু আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআন শুনে এসে মুখস্থ করে আপনার বললেন না। হুজুররা জিজ্ঞেস করলেন বাবা আব্দুল কাদের ওই পবিত্র কোরআনটা আমরা শুনতে চাই। শিক্ষকের সামনে আপনার বসে গেলেন, আল্লাহর পবিত্র কোরআনকে আব্দুল কাদের জিলানী আপনার পূর্ণ শোনালেন। 30 পারা কোরআনকে আব্দুল কাদের জিলানী এক বৈঠকে বসে শুনিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বছর বয়সে শিক্ষকরা আপনার বুঝতে পারলেন ইনি সাধারণ কোনো বাচ্চা না, সাধারণ কোনো ছেলে না, ইনি হচ্ছেন আল্লাহর ওলি। 18 বছর বয়সে জিলান শহরের মাদ্রাসায় শিক্ষা অর্জন করা শেষ হবার পর উম্মুল খায়র ফাতিমার কাছে আসলেন। আসার পরে বললেন ও মা জননী আমি জিলান শহরের মাদ্রাসায় আমি শিক্ষা অর্জন করলাম, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী আরো শিক্ষা অর্জন করতে চাই। আমার শিক্ষার প্রতি নেশা জেগেছে, আমি বড় আলিম হতে চাই, আমি বড় মুফতি হতে চাই, আমি বড় মুহাদ্দিস হতে চাই। আপনার উম্মুল খায়র ফাতিমা বললেন বেটা আব্দুল কাদের তবে কোথায় তুমি যেতে চাও বলো বলো। আব্দুল কাদের জিলানী বললেন মা জননী আমি বাগদাদের জমিনে যাব, বাগদাদের জমিনে বড় শিক্ষক পাওয়া যাবে, জ্ঞানী ব্যক্তি পাওয়া যাবে, বড় মাদ্রাসা পাওয়া যাবে, আমি ওখানে যাওয়ার পর শিক্ষা অর্জন করব। উম্মুল খায়র ফাতিমা বললেন বেটা আব্দুল কাদের যেহেতু তুমি রাসূলুল্লাহর হাদিস শিখার জন্য যেতে চাও, আল্লাহর পবিত্র কোরআন শিখার জন্য যেতে চাও, আমি উম্মুল খায়র ফাতিমা